এতক্ষণ আমরা গৌরচন্ডী কাজ সাধন করছিলাম, নবদ্বীপে বসে আছি। রাধা গোবিন্দের লীলা রসাস্বাদন করতে গেলে বৃন্দাবনে যেতে হবে। তার নবদ্বীপ থেকে তো বৃন্দাবনের সামনে নয়, অনেক দূর। সব থেকে দ্রুত গতি থেকে এখনই যদি যেতে হয়, মনকে নিয়ে চলুন। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালে দিব।
বিন্যাস সেবিত বন বৃন্দাবন। এইটাতে সব থেকে কম দেওয়া আছে কেন? এটাতে বেশি দিতে হয় না কম দিতে হয়? আমি যা জিজ্ঞাসা করছি আপনাকে। সব থেকে বেশি দিতে হয় না সব থেকে কম দিতে হয় এটাতে? এটা মনিটরে বানাবো, মনিটরে বানাবো। খুব সুন্দর সাউন্ড আছে, নিজেরা বাড়িয়ে নাও আমাদের। আমাদের কমিয়ে দিলে কোনো ব্যাপার নেই। আমাদের নিচেগুলো কমিয়ে দাও, ওটা বাড়িয়ে দাও। পেছনে সব করে কমাও, সব পেছনে সব কমিয়ে দাও। হ্যালো হ্যালো, এটা কি করে হলো? ও হাউলিং বাঁচাচ্ছে, বন্ধ করে দিলে তো একদম হাউলিং হবে না, অসুবিধা কি আছে? জয় রাধ। চলুন আমরা বৃন্দাবনে চলে এসেছি। আজকে আলোচ্য লীলা প্রসঙ্গ দান লীলা। দান শব্দার্থ কি? দান বলতে আমরা কি বুঝি? বসন দান, ভূষণ দান, অন্নদান, বস্ত্রদান, এগুলি সব বাহ্যিক জগতের দান। এখানে দানের কথা বলা হয়নি। আজকে দান শব্দার্থ কি? গোবিন্দের চরণে আত্মনিবেদন করা, সেটাই জীবের শ্রেষ্ঠ দান। জয় রাধে। তাই গোবিন্দ আমার ওই শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সখাদেরকে নিয়ে গোঠে গিয়ে বিনোদ খেলা খেলছে। বদজ বালক সঙ্গে খেলা খেলে নানা রঙ্গে, বদজ বালক সঙ্গে খেলা খেলে নানা রঙ্গে। আজ বদজ বালক সঙ্গে খেলা খেলে নানা রঙ্গে, বদজ বালক সঙ্গে খেলা খেলে নানা রঙ্গে। আজ ছায়াতে বসিল দোনো ভাই গোবিন্দ আমার, ছায়াতে বসিল দোনো ভাই গোবিন্দ আমার। আজ ছায়াতে বসিল দোনো ভাই গোবিন্দ আমার, ছায়াতে বসিল দোনো ভাই গোবিন্দ আমার। আমার বসলো কত গরবে করে, বসলো কত গরমে করে, বসলো কত গরবে করে, বসলো কত গরমে করে। বলে বিনোদ তরুই আলো করে, বসলো কত গরবে করে, বিনোদ তরুণ আলো করে, বসলো কত গরমে করে। বলে বিনোদ তরুই আলো করে, বসলো কত গরবে করে, বিনোদ তরুণ আলো করে, বলে বিনোদ তরুই আলো করে, বসলো কত গরমে করে। বিনোদ তরুণ আলো করে, বসলো কত গরমে করে, বসলো কত গরমে করে। বরজ বালক সঙ্গে খেলা খেলে নানা রঙ্গে, নানা রঙ্গে ছায়াতে বসিল দুনু ভাই। দোনো ভাই। খেলা খুব জমে গেছে। রাম কৃষ্ণ দুনু ভাই, অপ্রাকৃত রূপের তুলনা নাই। সমবয়স ব্রজ বালক সঙ্গে বালক সঙ্গে গোঠে গিয়ে বিনোদ খেলা খেলতে খেলতে, খেলতে খেলতে হঠাৎ বিনোদ খেলা সমর্পণ করে দিয়ে বিনোদ তরু ছায় খেলা যখন জমে গিয়ে, আজকের দিনের বেলায় কেমন তাপ ছিল সূর্যের? আজকের দিনের বেলাতে সূর্যের তাপ কেমন ছিল? এটা বড় হচ্ছে, বড় লাগবে না, কিছু লাগবে না, এটা বাড়লেই হবে। আজকে বিনোদ খেলা খেলতে খেলতে প্রচন্ড তাপে ভাই কানাইয়ের মুখটা ঘেমে গিয়েছে। যখন মুখটা ঘেমে গিয়েছে, হ্যাঁ, বলা দাদা চিন্তা করছে কানাইয়ের বুঝি কষ্ট হচ্ছে। এখন কি করা উচিত? এখন খেলা বন্ধ করে দেওয়া উচিত। এখন খেলা বন্ধ করে দেওয়া উচিত, হ্যাঁ। কারণ প্রত্যেক দিন যখন গোষ্ঠী যায়
তখন মা যশোদা কানার হাতটা বলায় হাতে ধরিয়ে দিয়ে বলে, ও বলাই, দেখিস কানাই আমার দুধের ছাওয়াল, দুধের ছাওয়াল, বৃন্দাবনের পথ চিনে না, পথ চিনে না, ধেনু বৎস চিনে না, ধেনু বৎস চিনে না। দেখিস বলাই গোঠে গিয়ে যেন ভাইয়ের কোনো কষ্ট না হয়। এখনো বলাই দাদা দেখছে কানার মুখটা ঘেমে গিয়েছে, কানার বুঝি কষ্ট হচ্ছে, এখন খেলা বন্ধ করে দেওয়া উচিত। তার রাখাল বালকদের খেলা বন্ধ করার একটা সংকেত ছিল, বলাই দাদা করেছে কি, এরকম করে চিৎকার করে দিয়েছে। এটাকে কি দেওয়া বলে? এটাকে কি দেওয়া বলে? হ্যাঁ, আবুলিশ। তাই ওই এটা কিন্তু নতুন কিছু নয়, বলাই দাদার আমল থেকেই চলে আসছে। আবার দিয়ে দিয়েছে, খেলা বন্ধ হয়ে গেছে। এবার যত সখারা একটা গাছের তলায় গোল করে বসেছে, আর আরেকটা গাছের তলায় বলাই আর কানাই বসে আছে। বলাই দাদা বলছে, চল ভাই, ঘেমে গিয়েছিস, খেলা যে আর হবে না, খেলা বন্ধ থাকবে। আর বিনোদ তরুর ছায় ঠান্ডা ঠান্ডা হাওয়ায় বসে আছে কানাই আর বলাই। আর আরো সকালে আরেকটা গাছের তলায় বসে, হ্যাঁ মজা দেখুন, আরো সকালে আরেকটা গাছের তলায় বসে বলছে, ভাই রে, খেলাটা তো ভালোই জমেছিল, দাদা বন্ধ করে দিল কেন? এখন তো আমাদের কোনো কাজ নাই, এখন কি করবি ভাই? বলে, এখন কি করবি জানিস? কৃষ্ণ ভক্তের যখন অন্য কোনো কাজ থাকে না, তখন কি করা উচিত? হ্যাঁ, এই ছোট্ট ছোট্ট সখারা শিক্ষা দিচ্ছে। কৃষ্ণ ভক্তের যখন অন্য কোনো কাজ থাকে না, তখন কি করা উচিত বলুন? আপনারা কেউই জানেন না কি করা উচিত। কৃষ্ণ ভক্তের যখন অন্য কোনো কাজ থাকে না, তখন কি করা উচিত? চানাচুর বিস্কুটের মতো পরনিন্দার পরচর্চা করা উচিত। ওইটাই তো করি আমরা। হ্যাঁ, পরনিন্দা পরচর্চা। শাখারা শিক্ষা দিচ্ছে, ভাই এখন তো আমাদের কোনো কাজ নাই, কি করবি? বলে, আই আই কৃষ্ণ কথা বলি, আই আই কৃষ্ণ, আই আই কৃষ্ণ কথা বলি, বলে আই আই কৃষ্ণ কথা বলি, বলে প্রেমানন্দে উদয় হবে, আই আই কৃষ্ণ কথা বলি, বলে প্রেমানন্দের উদয় হবে, ওরে আই আই কৃষ্ণ কথা বলি, বলে প্রেমানন্দের উদয় হবে, আয় আয় কৃষ্ণ কথা বলি, বলি আয় আয় কৃষ্ণ কথা বলি, বলে আই আই কৃষ্ণ কথা বলি। যে বলবে তারও লাভ, যে শুনবে তারও লাভ, যে বলবে তারও লাভ, যে শুনবে তারও লাভ। তাই কৃষ্ণ ভক্তের যখন অন্য কোনো কাজ থাকে না, তখন কি করা উচিত? একে অপরকে কৃষ্ণ কথা শোনানো উচিত। এই যে আপনারা কৃষ্ণ কথা শুনতে বসে আছেন, শুনলে কি হয়? কীর্তন মানেই কৃষ্ণ কথা, অন্য কিছু নয়। কীর্তন মানে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা নয়, নজরুলের কথা নয়। হ্যাঁ, কীর্তন মানেই কৃষ্ণ কথা। কৃষ্ণ কথাই কথা, বাকি সব আন কথা। এই কৃষ্ণ কথা শুনলে কি হয়? কর্ণরন্ধেন প্রবিষ্টম সনং ভব সরলঃ ধূনতি সবলং কৃষ্ণ সলিলস্য যথাসর শব্দব্রহ্মেন প্রবিষ্টম কর্ণরন্ধেন প্রবিষ্টম
ভগবান কোথায় থাকেন? কোনো মন্দিরে, কোনো মসজিদে, কোনো চার্চে, কোনো গুরুদুয়ারায় না। ভগবান থাকেন কোথায়? ভক্তের হৃদয় মন্দিরে। তাহলে এটা যদি মন্দির হয় মা, বিশ্বে যত মন্দির আছে সব মন্দিরে একটা, দুটো, 10টা দরজা আছে। হৃদয় মন্দিরের দরজা কটি? হৃদয় মন্দিরের দরজা কটি? 2টি দরজা। কানে আঙুল নিয়ে দেখবেন, সকলের কানে 2টো ছোট্ট ছোট্ট ছিদ্র আছে। দুল পড়ার ছিদ্র নয়, যেটাকে কর্ণদ্বার বলে। সেই ছিদ্র দিয়ে গোবিন্দ আমার শব্দ ব্রহ্মেণ প্রবিষ্টম, শব্দ ব্রহ্মরূপে প্রবেশ করে তার জনৈকা নাগরী বলছে, হ্যাঁ গো, এই ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়ে তোমাদের গোবিন্দের এত কষ্ট করে ঢোকার কি দরকার ছিল বাবু? না ঢুকলেই তো পারত। যেজন গোবিন্দের ভাবাশ্রিত ভক্ত তিনি বললেন, ভাই রে, নিজের বাড়ির দরজাটা যদি একটু ছোট হয়, বাড়ির মালিক ঘরটাতে ঢুকতে ছেড়ে দেন? ছাড়েন? ছাড়েন না, কি করেন?